উপর থেকে জ্ঞান এবং প্রজ্ঞা, এই দুইটা জিনিস আসে কোথা থেকে? ঈশ্বরের কাছ থেকে আসে। ঠিক আছে? আর আমরা পৃথিবীতে আমরা কিছু ধারণা দিতে পারি, কিন্তু প্রকৃত জ্ঞান এবং প্রজ্ঞা, উইজডম অ্যান্ড নলেজ, উইজডম মানে প্রজ্ঞা আর নলেজ মানে সো এই দুটি কোথা থেকে আসে? উপর থেকে। এখন এত সুন্দর করে ঈশ্বর পৃথিবীটাকে বানিয়েছিল, যেখানে লুসিফাররা স্বর্গে আনন্দ হইল, গান হইল, কোটি কোটি স্বর্গদূতরা উনি বাবা ঈশ্বরের বেদির সামনে তারা আনন্দ ধ্বনি করলো, এত সুন্দর পৃথিবী। তারপরে যখন লুসিফার দেখলো যে আমি এত কিছু বানাইতে সাহায্য করলাম, আমি কি একটু ঈশ্বরের মতন হইতে পারি না, তার ভিতরে কি আসলো? হিংসা, গর্ব আসলো, উচ্চ পদের লোভ, আমি সবার উপরে উঠবো, এই যে লোভ গর্ব, এইটার কারণে ঈশ্বর তারে কি করলো? ফেলে দিয়েছে। 3 ভাগের 1 ভাগ স্বর্গদূতকে ফেলে দিয়েছে। ফেলে দিলে পরে কি হয়েছে? এটা ফেলে দিলে পরে এইটা ভেঙে চুরে গেল। এখন এইটাকে কি বলা হয় ইংলিশে? ভয়েড ওয়ার্ল্ড। এই যে ভাঙাচোরা পৃথিবী, তার মানে আদি পুস্তক 1 অধ্যায় 1 পথ, আর এইটা হলো আদি পুস্তক 1 অধ্যায় 2 পথ। এখন এটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। এটার অর্থ হইলো, এটাকে হিব্রু ভাষায় বলে টোফু। টোফু মানে হইলো এই সুন্দরটা ভেঙে যে রূপ নিয়েছে, বুঝে গেছেন? এইটা ভেঙে যে রূপ নিয়েছে, এটা কি বলা হয়? ভাঙাচোরা বা ভয়েড ওয়ার্ল্ড। এবং এটা কি ছিল? ঘোর ও শূন্য। তারপরে পবিত্রতা, হোলি স্পিরিট তার উপরে অবস্থান করিতে ছিল। তখন ঈশ্বর দেখলো যে এখন কি অবস্থা, লুসিফার তো ঢুকে পড়ছে এখানে। কিন্তু তখন আবার সুন্দর করে এটাকে সাজাইলো। কি করলো? কিভাবে সাজিয়েছে? প্রথম দিন কি বানিয়েছে? আলো, আলো আর অন্ধকার ভাগ করলো। তারপরে দ্বিতীয় দিন কি? জল। তৃতীয় দিন কি? জলকে সরাইলো, স্থল একদিকে নিল। তাহলে এগুলো তো অলরেডি এখানে ছিল, সেগুলো শুধু ঠিকঠাক করছে। বুঝবে কিন্তু ঠিকঠাক করছে। আমরা তো বলি এখানে পৃথিবীর নতুন শুরু হয়েছে না, সবকিছু তো ছিল। তারপরে চতুর্থ দিনে কি? কেন চতুর্থ দিনে? দিন এবং রাত্রকে ভাগ করার জন্য। আর কোনো কাজ আছে চতুর্থ দিনে? তারপর ঋতু পরিবর্তন। আর কি? মূলটা কি? জোয়ার ভাটা। হ্যাঁ, এইসব কারণে আমাদের আসলটা কি? এখন আসলটাই তো মনে রাখতে হবে। আমরা যাতে কেউ চন্দ্র সূর্য আরাধনা না করি, প্রাধান্য না দেই, চন্দ্র সূর্যকে প্রাধান্য দিয়ে পূজা না করি, এই জন্য শেষে আইনে বানাইছে এটা। এটা মূল দিন তো এখানে শুরুই হয়ে গেছে, চন্দ্র সূর্য লাগে নাই, লাগছে? ঈশ্বরের আলোকিত আলো রয়েছে। হ্যাঁ, কে তো মূল বিষয়টা কি জানো? চন্দ্র সূর্যকে পূজা না করি, এই জন্য চতুর্থ দিন এটাকে সৃষ্টি করা হয়েছে। তারপরে আসছে জলের মধ্যে মাছ এবং চন্দ্র সূর্য চতুর্থ দিনে। এর কারণ কি? এর কারণ হইলো চতুর্থ দিনে চাঁদ সূর্য দিছে আমাদের আলো দেওয়ার জন্য, পূজা করতে বারণ করছে। কিন্তু চতুর্থ দিনে কার জন্ম হয়েছে? যিশুর জন্ম আবার কয়দিন হয়েছে? চতুর্থ দিনে। কিভাবে চতুর্থ দিনে হইলো? এখানটা কত বছর পরে যিশু আসছে? 4000 মানে কি? কয়দিন? 4 দিন। দিন 1 2 3 4, 4 দিনে কত বছর হয়? 4000 বছর হয়। হইলো 4000 বছর পরে যিশু খ্রিস্টর আলো আসলো। তাহলে চতুর্থ দিনে যদি চাঁদ সূর্যর পূজা করা যাবে না, কিন্তু আসল আলো হইল কে? যীশু খ্রিস্টর আলোই হইল প্রকৃত আলো।
ওইটা আছে দ্বিতীয় পিতা 3000 করে। হ্যাঁ, এগুলো সব বাইবেলের কথা, আমরা বানাইয়ে কিছু বলতে পারবো না, আমাদের বানাইয়ে বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয় পিতা 3000 করে। এবং নিজেদের জ্ঞানে কোনো কাজ হবে না, নিজেদের মাতবাড়িতে কোনো কাজ হবে না। হবে না, যা বাইবেলের সঠিক শিক্ষা জানতে হবে। এখন 4000 পরে কে আসলো? ঈশ্বর যীশু খ্রিস্ট নিজে আসছে আসলো। কিভাবে? মানুষ বেশে বেশে আসছে কেন? যে পাপ মোচন করা যায় পাপ মোচন করার জন্য ওনার পবিত্র রক্তের বলির কারণে। উনি আসছে কি হিসাবে? ঈশ্বরের মেষ হিসাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রনির জন্য একটা হাতে তালি দাও। আরে বাবা রে, একদম রনির জন্য একটা হাতে তালি দাও যে মেষ হিসাবে আসছে। এই জিনিসই অনেকে বুঝে না। বলি হবে কি শূন্যের উপরে করে বলি দেওয়া যাবে? এটা কিছু লাগবে, পদার্থ লাগবে না, এটা এটা অবয়ব লাগবে না, এটা দেহ লাগবে না, না কিভাবে যোগ্য হবে? এই জন্য তিনি হলো কি ঈশ্বরের মেষ মেষ। এটা মুখস্থ করে রাখতে হবে, ঈশ্বরের মেষ। এই যে কয়দিন পরে বড়দিন আসবে, আনে বড়দিন মানে কি লাফালাফি আর চিল্লাচিল্লি করা? এত সোজা। ঈশ্বরের মেষের আগমন, শুধু জন্ম না, আগমন। স্বর্গ থেকে প্রথমবারের মতন যিশুর আগমন। এগুলো হলো আসল শিক্ষা, এগুলো না বুঝতে পারলে হবে না। তাইলে এখানে কি আছে? কি আছে এখানে? পিতা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা। পবিত্র আত্মা ঈশ্বর। পি 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 স্কয়ার, পি কিউব, তাই না? পি কিউব, সিরিয়াস কাজ কি? ঠিক? তো মনে রাখার জন্য এটা বলতে পারি আমরা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এবং সব মিলে হলো কি? বাক্য, ওয়ার্ড। ঈশ্বর যখন বলে হোক, তৈরি হোক, যখন এই যে আলো বানাইছে, আলো হোক, এবং আলো একদিকে যাক, অন্ধকার আর একদিকে যাক। ওয়ার্ড যা বলবে তাই হবে হবে। মসিরে বলছে, মসি ওইটা ফেলাও, আগুন থেকে কথা আসতেছে। তখন তো মসি খাইছি তো, চোখের ভিতরে কিছু পুরে না, আবার কথাও বলে। তখন না মসি বলছে যে আপনি কে, আপনার পরিচয় কি, আমি কেমনে বুঝবো আপনি? তখন ঈশ্বর তার শক্তি দিয়ে দেয়, ঠিক আছে, যে আমি কে দেখবা, তুমি তোমার হাতটা এখানে ঢুকাও, এখন বের করো। দেহের সমস্ত হাতে পছন ধরছে। এখন আবার মসিরে বলছে, মসি তাই তোমার হাতটা আবার এখানে ঢুকাও, আবার ঢুকে এখন বের করো, দেহে আগের মতন সুন্দর হয়ে গেছে। এখন বুঝছো আমি কে? বোঝা গেছে? এখন বলছে, প্রভু তো আরো কিছু না হইলে মানুষ তো বিশ্বাস করবে না। তো তোমার হাতে একটা লাঠি আছে না, লাঠিটা এনে ফেলাও, দেহে সাপ হয়ে গেছে। আবার লাঠিটা ধরো, দেহটা লাঠি হয়ে গেছে। বলছে এইটুকুই যথেষ্ট, এটা যে মানুষের বলো। এবং ঈশ্বরের নাম কি বলো? বলছে আপনার নাম কি? বলছে কেউ নেই। আসি, আসি মানে কি? আসি মানে কি? আসি এর অর্থ কি? আসি মানে কি? আসি মানে কি? সব সময়ই আছি, পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আছি। এই জন্য ঈশ্বরের আরেকটা বড় নাম হলো আই অ্যাম। আই অ্যাম, আমি, জিহোবা, এলোহিম, অ্যাডোনাই, ইয়াহওয়ে। বুঝা গেছে? মহাপবিত্র নাম। সেটা এসে এইখানে মানুষ বেশে উনি এখানে আসছে যেন ওনার বলি হয়, এবং যারা তাকে গ্রহণ করবে। এখন কয় বছর পরে? এখানে গেছে কয় বছর? 1 2 3 4 দিন। 4 দিনে গেছে 4000 বছর। 1000 সমান সমান একদিন ঈশ্বরের, ঠিক আছে? তার আর এখানে গেছে কত? 2025। তো মোট হলো 6000 হলো পৃথিবীর বয়স হবে। তারপরে আমরা কই যাব? এখন দিন তারিখ কিন্তু বলে না, কারণ কি? ঈশ্বরের ক্যালেন্ডার এবং আমাদের ক্যালেন্ডার একই ক্যালেন্ডার না। জিহুদিদের যে
ক্যালেন্ডার ইহুদিদের, এই ক্যালেন্ডারের সাথে আমাদের কোনো মিল নেই। ঠিক আছে, আমাদের ক্যালেন্ডার আলাদা, ওদের মানুষের তৈরি ক্যালেন্ডার। ওই যে স্যার গ্রেগরি একটা বানিয়েছে, আর একজনে বানিয়েছে, ঠিক আছে, তাদের ক্যালেন্ডার দিয়ে আমরা চলি, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের ক্যালেন্ডারের সাথে আমাদের মিলবে না। এটা একটু আটপিস হবে, কিন্তু আমরা জানি যে এখন যে কোনো সময় কখন হবে আমরা জানি না। যে কোনো সময় কি হবে, যে কোনো সময় হবে র্যাপচারের পরে কি 7 বছরের যাত্রা। কত বছর, 7 7 বছরের যাত্রা। 7 বছরের যাতনার পরে এই পৃথিবী কি হবে, ধ্বংস। শেষ, আবারও ধ্বংস। এখানে একটা ধ্বংস হয়েছে, এখানে একটা ধ্বংস। ধ্বংস হওয়ার পরে 2025-এ ধ্বংস হওয়ার পরে কি হবে, নতুন পৃথিবী হবে। পৃথিবী। এটা কয় নাম্বার পৃথিবী, তৃতীয় তৃতীয় পৃথিবী। এটার নামে কি, স্বর্গরাজ্য রাজবাড়ি। স্বর্গরাজ্য রাজবাড়ি। রাজবাড়ি, নতুন পৃথিবী। রাজবাড়ি, নতুন পৃথিবী। নতুন নতুন পৃথিবী ও আকাশ, পৃথিবী ও আকাশ। আমাদের ঠিকানা কোথায়, স্বর্গরাজ্য রাজবাড়ি। এই যে আমাদের ঠিকানা। এখানে যদি না যাইতে পারি, মানব জন্ম বৃথা, সরাসরি মানব জন্ম বৃথা। তাহলে এটা গেল আমাদের সিলেবাস, যে এইখানে 4000 বছর গেছে, এখানে 2000 বছর গেছে। এইটুকু হইল নতুন নিয়ম, যিশুর পবিত্র রক্তের নতুন নিয়ম। এই নতুন নিয়ম হইল কি, পরিত্রাণের বৎসর না, যে যে পরিত্রাণ নিয়ে নিতে পারো, সবার জন্য পরিত্রাণ ছেড়ে দিছে যিশু। ওরে মজা, যিশু কি করছে, পরিত্রাণ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে সহজ করে দিয়েছে, যে আমার পবিত্র রক্তের বলি তোমাদের পাপ মোচনের জন্য। পাপ আর কিচ্ছুতে মোচন হবে না। কোনো সূত্র নাই পৃথিবীতে, এত সাধু, এত শিক্ষিত লোক, 7000-এর উপরে ধর্ম, এত সাধু, এত দেবী, কোনো কিচ্ছুতে কোনো কাজ হবে না। সোজা হিসাব। তাহলে পবিত্র রক্তে বিশ্বাস করে যিনি যিশুকে গ্রহণ করে, তিনি পরিত্রাণ পাবে এবং সেই এই পৃথিবীতে ঢুকতে পারবে। ঢোকার আর কোনো সুযোগ নেই। এখানে কোনো চাউল ডালেরও ব্যাপার নেই, শিক্ষা অশিক্ষা দরকার নেই। মানুষ হইলেই হয়েছে, ব্যাস। সে যে মানুষ হোক, যে ধর্ম বর্ণ, তুমি যাই করো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে এখানে আসতে হবে। তো যদি আমরা পরিত্রাণটা না পাই, তাহলে আমাদের অবস্থা কি হবে, খারাপ। নরকে যেতে হবে। নরক ছাড়া কোনো উপায় নাই। এটা মানুষ বুঝতে পারে না। মানে এত নিয়ম কানুন দিয়ে আমাদেরকে অন্ধ বানিয়ে রাখছে বিভিন্ন ধর্ম। শয়তান লুসিফার কি চুপচাপ বসে রয়েছে? লুসিফারের একটাই কাজ, কোনো মানুষ যেন যিশুর সন্ধান না পেতে পারে। একটাই তার কাজ, যিশুরে যেন মানুষ চিনতে না পারে। কারণ যিশুরে যেন চিনতে না পারে, এইটা ঠেকাবার জন্য কিন্তু লুসিফার সবসময় দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে। বোঝা যায়? তাহলে এটা হলো আমাদের সিলেবাস। মনে করো যে এখন অনেকে বড়দিন পালন করে, যিশুর জন্মদিন আছে, বড়দিন আইছে, এখন আমাকে সাজাইতে হবে, ওই যে আমরা রং টং করবো অনেক, ঠিক আছে। ওই রং তুমি করো আর না করো, তাতে কিছু যায় আসে না। এখন বাণিজ্যিক হয়ে গেছে সারা পৃথিবীতে। যাই হোক, বুদ্ধিস্ট ধর্মের লোকরা বড়দিনে কি সাজানটা সাজায়, হিন্দু বলে সবাই ব্যবসা। ওই সাজা গোজা মানুষ দেখতে যাবে, তখন কেনাকাটা করবে। তারপর ওই রেস্টুরেন্টগুলি জমজমা চলতে থাকবে, ঠিক আছে। সবই কি ব্যবসা আর ব্যবসা। এখানে কোনো যিশুর বিষয়, ঈশ্বরের বিষয় আলোচনা নেই। নাই। ব্যবসার বিষয়ে আলোচনা বেশি। হ্যাঁ। আমি